নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে উচ্ছে দিয়ে কুমড়োর এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। তেতোর জন্য বাচ্চারা কিন্তু উচ্ছেটা একদমই পছন্দ করে না, তবে এভাবে যদি উচ্ছেটা বানানো হয় তাহলে কিন্তু তেতো প্রায় লাগে না বললেই চলে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে গোটা পোস্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটা রং ধরবে, বেশি কিন্তু রং ধরিয়ে বা পুড়িয়ে ফেলা চলবে না, তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে দেখো ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর পোস্তটাকে একদিকে সরিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। সাদা তেল ব্যবহার করলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা। এরপর এখানে আমি উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর ভেতরের বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। গোটা অবস্থাতেই ধুয়ে তারপর কেটেছি, নইলে কিন্তু জল ছিটকে গায়ের মধ্যে আসবে। কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। আর একদম দেখো পাতলা করে কাটতে হবে, নইলেও কিন্তু যদি বেশি মোটা হয় সেই ক্ষেত্রে উচ্ছেটা চেবানোর সময় তেতো ভাব লাগবে। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে উচ্ছেটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটা যদি এক জায়গায় স্তূপ করে রেখেও ভাজা হয় বা ঢাকনা দেওয়াও হয় তাহলেও কিন্তু উচ্ছেটা অনেকটা তেতো হয়ে যায়। চারিদিকে দেখো ছড়িয়ে রাখছি আর আমি ঢাকনা ছাড়াই ঠিক এই রকম লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে উচ্ছেটা একটা পাত্রে তুলে রাখছি। এখানে আমি রেসিপিটা উচ্ছে দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু করলা দিয়েও বানাতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে ওই তেলের সাথেই আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চিমটি 5 ফোড়ন। এটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা কুমড়ো। কুমড়োর মধ্যেও কিন্তু কোনো রকম যাতে জল না থাকে এই দিকে একটু খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু একদম কুমড়োটা নরম হয়ে যাবে। কুমড়োর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে কুমড়োটাকে ভেজে নিতে হবে। তবে এখানে আমি কুমড়োটাও কিন্তু ঢাকনা ছাড়াই ভেজে নেব। ঢাকনা দিয়ে ভাজা হলে সেই ক্ষেত্রে কিন্তু কুমড়োটা একদম নরম হয়ে যাবে। কুমড়ো একটা নরম সবজি, এটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর কুমড়োটা একদম সরু সরু করে কাটা রয়েছে। কুমড়োটা দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজের ব্যবহার করলাম, তবে তোমরা যদি নিরামিষভাবে রেসিপিটা তৈরি করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সেটাও খুবই ভালো হয় খেতে। পেঁয়াজ কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর নাড়াচাড়া করে এগুলোকে সমস্তকেই ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে করে ভাজছি, কারণ কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যাতে কুমড়োর মধ্যে একটা লালচে রং ধরে যায়, তাহলে কুমড়োটা কিন্তু খেতে খুব ভালো হয়। পেঁয়াজ আর টমেটো দেখো প্রায় অনেকটা নরম হয়ে গেছে নাড়াচাড়া করতে করতেই। এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কুমড়োটার মধ্যে যদি একটু লালচে রং ধরে যায় তাহলে কিন্তু কুমড়োটা খেতে খুব ভালো হয়। এরপর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিও। আর দিয়ে দেব একদম 1 চিমটি জিরে গুঁড়ো, 1 চিমটির বেশি কিন্তু দেওয়া যাবে না।
এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলার সাথে কুমড়োটাকে একটু মিশিয়ে ভেজে নেব। আর অন্য কোনো কিছু কিন্তু মশলা দেওয়ার দরকার নেই এই রেসিপিটার মধ্যে। কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। উচ্ছে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উচ্ছেটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সেদ্ধ করার বা রান্না করার কোনো দরকার নেই, তার কারণ কুমড়োও সেদ্ধ রয়েছে আর উচ্ছেটাও সেদ্ধ বা ভাজা রয়েছে। এরপর শুধুমাত্র মিনিট দুয়েক একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এই গরমের মধ্যে একটু মিশিয়ে নিলেই কিন্তু হালকা একটু নরম হয়ে যাবে কড়াইশুঁটিটা। বেশ দেখো ঝরঝরেভাবে রেডি হয়েছে রেসিপিটা। আর এখানে কিন্তু আমি আর চিনি দিলাম না, তোমরা চাইলে চিনি দিতে পারো। কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি রয়েছে। নাবানোর আগে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা গোটা পোস্ত। পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু মিশিয়ে নিচ্ছি, যাতে পোস্তর ফ্লেভারটা ভালোভাবে এই সবজিটার সাথে চলে আসে। এই সবজিটা খেতে হবে দুর্দান্ত, একদমই তেতো ভাব লাগে না, উচ্ছেটা ভালোভাবে ভাজা থাকে। আর উচ্ছে কিন্তু খুব বেশিক্ষণ কুমড়োর সাথে রান্না করা যাবে না, তাহলেই কিন্তু তেতো হয়ে যাবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। এর সাথে চাইলে কিন্তু তোমরা 1 মুঠো ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো, সেটাও খেতে ভালো হবে। রেসিপিটা দেখো নামিয়ে নিচ্ছি। কুমড়োগুলোও গোটা রয়েছে আর উচ্ছেটাও আর বেশ ঝরঝরে হয়ে রেডি হয়েছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে উচ্ছে কুমড়োর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে। তাহলে আজকে আসি।